2026 সালের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অনিশ্চয়তা বাড়ছেই। এই উদ্বেগ তৈরি হয়েছে দেশের ক্রমবর্ধমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে। এরই মধ্যে খোদ প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে, হামলা হয়েছে নেতাকর্মীদের ওপরও। নতুন বছরের প্রথম সপ্তাহে গুলি করে অন্তত 4 জনকে হত্যার ঘটনা ঘটেছে। বিশেষ করে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি ও স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করার ঘটনা রাজনৈতিক অঙ্গনে চরম আতঙ্ক তৈরি করেছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে প্রার্থী ও কর্মীদের উপর চোরাগোপ্তা হামলা এবং মোটর বাইক ছিনতাইয়ের মতো ঘটনা নিয়মিত ঘটছে। 2024 সালের 5 আগস্টের পর থানা থেকে লুট হওয়া 1333টি অস্ত্র এখনও উদ্ধার না হওয়া এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর হাতে থাকা অবৈধ সমরাস্ত্র নির্বাচনকালীন নিরাপত্তার প্রধান ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশন ডেভিল হান্ট অভিযানে 15,000-এরও বেশি গ্রেফতার হলেও পেশাদার সন্ত্রাসী ও ভারী অস্ত্র উদ্ধারের হার সন্তোষজনক নয়। দেশে মব জাস্টিস বা গণপিটুনির প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। 2025 সালে এ ধরনের হামলায় 197 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি শরীয়তপুর ও কেরানীগঞ্জে ঘরোয়াভাবে ককটেল তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা দিয়ে নির্বাচনী প্রচারণা বা ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা ছিল বলে সন্দেহ করা হচ্ছে। নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে অনেক প্রার্থী জনসভায় বুলেট প্রুফ জ্যাকেট পরে অংশ নিচ্ছেন, যেমন বিএনপির এস.এম. জিলানী। অন্তত 20 জন শীর্ষ নেতা সরকারের কাছে বিশেষ নিরাপত্তা চেয়েছেন। নির্বাচন কমিশন সচিবালয় বা মাঠ পর্যায়ের কার্যালয়গুলোতে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় খোদ সিইসি ও কমিশনারদের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। 2025 সালে 401টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় 102 জন নিহত ও প্রায় 5,000 মানুষ আহত হয়েছেন। এর পাশাপাশি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থকদের পক্ষ থেকে সাইবার স্পেসে নাশকতা ও গুপ্ত হত্যার উস্কানি এবং ভোট ঠেকানোর হুমকির ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক বিচ্ছিন্ন ঘটনাগুলো এখনো পর্যন্ত নির্বাচন ভণ্ডুল করার মতো বড় রূপ না নিলেও সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভোটার ও প্রার্থীদের মধ্যে নিরাপত্তা বোধ তৈরি করা না গেলে ভোট হয়ে উঠবে ভীতিকর। বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই নিরাপত্তার সংকটই। 1,27,000-এরও বেশি পুলিশ সদস্য মোতায়েনের জন্য প্রস্তুতি থাকলেও মানুষের মন থেকে নির্বাচনী ভীতি দূর করা এখনো অনিশ্চিত। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।